আমার কাছে মনে হয় যে জিনিসটা যে একটা জায়গা যদি 5-6 যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যায়। এর আগে আমি 6-8 নম্বরে খেলেছি, কারণ ওখানে ফিনিশিং রোলটা থাকে। সো আমি যদি 5-6 খেলতে পারি তাহলে আমার ফিনিশিং রোলটা আমি পাবো। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম ম্যানেজমেন্ট একটা ভালো ডিসিশন নেবে এবং এটা তারা এগ্রি করবে। আর এটা আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য ভালো। দেখেন প্রাইম ব্যাংক এর আগে যেভাবে ক্রিকেট খেলেছে, হ্যাঁ অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, বিশেষ করে নাইম শেখ ও যেভাবে ক্রিকেট খেলছে, এবং আমার কাছে মনে হয় যে ও অনেক ইমপ্রুভ করেছে নিজেকে। এবং আপনি দেখেন যে অনেক ম্যাচুর ব্যাটিং করছে ও। এর আগে টি-20 একটা এনসিএল হয়েছিল, ওখানেও হাইয়েস্ট রান গেটার হয়েছে। তারপরে আপনি দেখেন বিপিএল এ হাইয়েস্ট রান গেটার হয়েছে, ডিপিএলও ভালো খেলছে। বাট ও যেভাবে এখন ক্রিকেটটা খেলছে আমার কাছে মনে হয় ও ও একটা নিজেকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এবং ও বুঝতে পারছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিভাবে আমাকে সার্ভাইভ করতে হবে, আমাকে কিভাবে ডমিনেট করতে হবে। সো এটা ওর জন্য আরো প্রাইম ব্যাংকটা বেশি এগিয়ে যাচ্ছে, কারণ ও স্টার্টিংটা খুব ভালো দিচ্ছে। মিরাজ, কখনো আপনি ওপেনিংয়ে ব্যাট করেন, কখনো অন ডাউন, কখনো 2 ডাউন, কখনো 3 ডাউন, মানে 2016 সাল থেকে খেলছেন। জায়গাটা এখনো পোক্ত হয়নি, কারণটা জানা আছে কি জন্য একটা জায়গায় ব্যাটিং করা হচ্ছে না, শুরু হচ্ছে না। আপনি একটা দলের চাহিদা অনুযায়ী ব্যাট করেন, নিজেও ক্যাপ্টেন কি ঢাকার লিগের জন্য না সবকিছু সবকিছু। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথা হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুকের সাথেও কথা হয়েছে অনেকবার, যে একটা জায়গায় যদি আমি সেটেল হতে পারি আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য লাভ হবে। সো হঠাৎ করে তো একটা জায়গায় আপনি এস্টাবলিশ হতে একটু সময় লাগবে। হয়তোবা আমি এর আগে 4 নম্বরে খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যে একটা জায়গায় যদি 5-6 যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যায়। এর আগে আমি 6-8 নম্বরে খেলেছি, কারণ ওখানে ফিনিশিং রোলটা থাকে। সো আমি যদি 5-6 খেলতে পারি তাহলে আমার ফিনিশিং রোলটা আমি পাবো। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম ম্যানেজমেন্ট একটা ভালো ডিসিশন নেবে এবং এটা তারা এগ্রি করবে। আর এটা আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য ভালো হবে। মিরাজের সবচাইতে পছন্দের ইয়েটা কোনটা, ব্যাটিং পজিশন? 5-6। আচ্ছা, 5-6। আমরা কিন্তু ওডিআই ক্রিকেট খেলছি এবং অনেক দিন ধরেই ডিপিএল এর ভিতরে আছি, অলমোস্ট সিমিলার টি-20 না যে আপনি যে মারতে হবে এরকম। বাট টেস্টের আগে হয়তো আমাদের সময় আছে, 10 ডেজ পাবো, এবং আমরা ওই 10 ডেজের ভিতরে আমরা নিজেদের প্রিপারেশনটা নিতে পারবো, এবং সিলেটে মেবি হয়তো 2 দিনের আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারি, আমি জানি না। টিম ম্যানেজমেন্ট সেটা মনে করেন কি যে ডিসাইড করবে, হয়তো ম্যাচ সিনিয়রেও খেলতে পারি, এরকম হতে পারে। বাট আমার কাছে মনে হয় 10 দিন অনেক এনাফ টাইম টেস্ট ক্রিকেটের জন্য আমরা প্রিপারেশন নিতে পারবো। আমাদের এই জায়গাটা কিন্তু মিরাজ সবসময় একটা ঘাটতি থেকে যায়। আমরা দেখি যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা বিপিএল খেলে গেলাম, টি-20, আবার এখন ওয়ানডে খেলে টেস্টে খেলতে যাচ্ছি। এই জায়গাটা কোনো না কোনো ভাবে ঘাটতি থেকে যায়। তো এটা তো আসলে আপনাদের দিক থেকেও কোনো কিছু বলার থাকে আসলে বোর্ডকে, বা অন্য কোনোভাবে আসলে বলার সুযোগ থাকে কিনা যে আমাদের একটা প্রপার প্রিপারেশন যেন হয়, প্রপার প্র্যাকটিস যেন আসলে খেলতে পারি। কারণ টেস্ট ম্যাচটা তো আসলে একটা গ্যাপে খেলাটা খুব একটা সহজ সবার জন্য না, হয়তো আপনারা যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য হয়তো সমস্যা না, বাট সবার জন্য তো আসলে একরকম। দেখেন, এটা শিডিউলটা কিন্তু আগে থেকেই করা থাকে, আপনি হুট করে শিডিউল চেঞ্জ করতে পারবেন না, কারণ এই যে ক্যালেন্ডারটা আছে আপনি দেখেন বিগত অনেক দিন ধরে এই ক্যালেন্ডারটা এইভাবে ফলো করা হচ্ছে। আপনি ডিপিএল কোন সময় হবে, বিপিএল কোন সময় হবে, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এটা অ্যাডজাস্ট করে ক্রিকেট খেলতে হবে। এবং হ্যাঁ, নেক্সট টাইম যখন ইন্টারন্যাশনালের সাথে ডোমেস্টিকেরটা সামঞ্জস্য করে এটা ক্রিকেট বোর্ড ডিসিশন নিতে পারে, যারা যে পজিশনে আছে, যে হ্যাঁ আমাদের সামনে এই টুর্নামেন্টগুলো আছে, এই টুর্নামেন্টের আগে আমরা এই টুর্নামেন্টগুলো খেলবো ডোমেস্টিক, এটা করতে পারে। বাট আশা করি এখন যারা আছে তারা এটা নিয়ে চিন্তা করবে ভবিষ্যতে। অঙ্কন আপনি দেখেন লাস্ট 3-4 বছর ধরে বাংলাদেশ ডোমেস্টিক অনেক ভালো ক্রিকেট খেলছে, আপনি দেখেন এবার বিপিএল এ অনেক ভালো খেলেছে, এবং এর আগের বার ডিপিএল এ হাইস্ট রান গেটার হয়েছে, এবং ও যে জায়গায় খেলেছে পারফর্ম করেছে। আর আমার কাছে মনে হয় ওদেরকে অপরচুনিটি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওরা যদি এখন থেকে ভালো খেলে বাংলাদেশে হয়তো 5-7 বছর সার্ভিস দিতে পারবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং অ্যাট দ্য সেম টাইম ওর পারফর্ম করাটা ইন্টারন্যাশনালের সাথে হ্যাবিট তো হয়ে যাবে। তো আশা করি ও অনেক প্রিপারেশন নিচ্ছে, এবং আমি ওরে অনেক কাছ থেকে দেখেছি, একসাথে অনেক বছর ক্রিকেট খেলেছি। ও এখন যে মেন্টালিটিতে আছে অবশ্যই ইন্টারন্যাশনাল সাকসেস হবে। একটা ম্যাচ খারাপ করার পরে মানে বেসিক্যালি কি করতে পারছি আছে সে খারাপ খেলছে, আপনি একটা ম্যাচ খারাপ খেলে একটা জিনিস দেখেন যে আপনি একটা ম্যাচ খারাপ খেলে যে প্লেয়ারটা খারাপ হয়ে যাবে এরকম না জিনিসটা। ও অনেক ভালো প্লেয়ার, আর আমার কাছে মনে হয় ও যে অনেক খারাপ খেলছে এরকম কোনো কিছু না, হয়তো ফার্স্ট ইনিংসে একটু খারাপ হয়েছে, বাট এখন অনেক সুযোগ আছে, যদি ওকে সুযোগ দেওয়া হয় অনেক ভালো খেলবে। থ্যাংক ইউ।